আচ্ছা, প্রথম হচ্ছে আমরা payoneer.com এ আসবো, ঠিক আছে? পাওনিয়ার না, পাওনিয়ার হবে এটা, পাওনিয়ার। যদি আমরা এইভাবে কিন্তু পেওনিয়ারই হয়, তাই না? এটা কিন্তু উচ্চারণটা হবে পাওনিয়ার। ইন্ডিয়ান নাকি? হ্যাঁ, ইন্ডিয়ান নাকি? এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট। ওই পিছনে ইয়ার মনে করতে এই পেজার মধ্যে হ্যাঁ হ্যাঁ, না, এটা একটা অনলাইন পেমেন্ট মেথড, কিন্তু হচ্ছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট, ওয়ার্ল্ড ওয়াইড এটা সাপোর্ট করে। প্রত্যেকটা মার্কেট প্লেস আপনার 99% মার্কেট প্লেসই হচ্ছে আপনার পেওনিয়ারটা সাপোর্ট করে। এটা ভিডিও করতে ছিল। জাস্ট আমরা হচ্ছে payoneer.com এখানে আসবো, আসার পরে হচ্ছে এখানে রেজিস্টার অপশন আছে। পাওনিয়ারে হচ্ছে কিছু হিস্টোরি আছে। এর আগে একটা সিস্টেম ছিল, সিস্টেমটা ছিল এরকম: আপনি যদি পাওনিয়ার অ্যাকাউন্টের জন্য কাউকে রেফার করেন, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে কি হবে, আর আপনি কাউকে রেফার করতেছেন, রেফারেল একটা প্রোগ্রাম ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমি আপনাকে রেফার করলাম, আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে $100 ইন করলেন, সেক্ষেত্রে আমি $25 একটা কমিশন পেয়ে যাব, ঠিক আছে? আবার আপনি কাউকে রেফার করলেন, তার অ্যাকাউন্টে $100 ইন করলো, আপনি আবার $25 এখান থেকে। হ্যাঁ, এই সিস্টেম ছিল। তো কি হইতো আপনার, এখানে আবার হচ্ছে কি কার্ড অ্যাড করা লাগবে। আগে কিন্তু কার্ড অর্ডার ছিল ফ্রিতে। পেওনিয়ার ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টের রেফারেন্স হচ্ছে একটা কার্ড, একটা মাস্টার কার্ড। তো ওই কার্ডটা হচ্ছে আগে ফ্রিতে ছিল, সিস্টেম ছিল এটা, কারণ আমি আপনাকে রেফার করলাম, ঠিক আছে? তো আপনি হচ্ছে একটা কার্ডের জন্য অর্ডার দিলেন, 7 দিন 8 দিন 10 দিনের মধ্যে আপনার কার্ড চলে আসলো, আপনি কার্ডটা অ্যাক্টিভ করলেন, কার্ডে কোনো জায়গা থেকে আপনি $100 নিলেন, নেওয়ার পরে আমি $25 পেয়ে গেলাম, তারপর আপনি কার্ডটা ফেলে দিলেন, ঠিক আছে? আপনার দরকার নাই কার্ড আর। তো এরকম ভাবে সিস্টেম হয়েছে কি, একটা কার্ড বাংলাদেশে আনাইতে পাঠাইতে তাদের হচ্ছে টোটাল প্রায় 17 থেকে 18 টাকার মতো কস্টিং। টোটালি হচ্ছে তাদের যে একটা ব্যাংক অ্যাকাউন্ট, এটার জন্য তো গভর্নমেন্ট কি হচ্ছে ট্যাক্স দেওয়া লাগে, সবকিছু মিলে আর কি। তা আমরা কি করতেছি, এটাকে আমরা জাস্ট $25 পাচ্ছি আর এটাকে আমরা ফেলে দিচ্ছি, আমাদের এটা দরকার নেই। তো এটা করতে করতে একটা সময় এখন সিস্টেম এরকম করে দিচ্ছে, 1 বছরের অ্যানুয়াল ফি হচ্ছে আপনাকে আগে দিতে হবে, তারপর হচ্ছে কার্ডের জন্য আপনি অর্ডার করতে পারবেন। এটা কি শুধু বাংলাদেশের জন্য? না, এটা এখন সিস্টেম এটা হয়ে গেছে। না, আছে না যে কান্ট্রি ফেলে? না না না, কিন্তু আমাদের মতো কান্ট্রি গুলোই আর কি এই জিনিসগুলো করছে, মানে এটা তো অ্যাভেলেবল সব কান্ট্রিতে এভাবে করে না। অনেকে এভাবে চিন্তা করছে, রেফারেল প্রোগ্রাম দিছে এই জন্যই যে কাউকে হচ্ছে আপনি ইন্টারেস্টেড করার জন্য, যেন আপনার মাধ্যমে কেউ একজন পেওনিয়ার ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে, ঠিক আছে? এই পেমেন্ট মেথডটা যেন ইউজ করে, এইটা যেন আপনি কাউকে ইন্টারেস্টেড করেন, এই জন্য হচ্ছে এই রেফারেল প্রোগ্রামটা এখানে দিছে। তা আমরা এটাকে একটা বিজনেসের মতো করে দিচ্ছি। আগে হচ্ছে কি এখান থেকে আপওয়ার্কও অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেত, বাংলাদেশ থেকে অ্যাভেলেবল ভেরিফাই হতো অ্যাকাউন্ট, কিন্তু কি হয়েছে, অন্যান্য কান্ট্রি হচ্ছে আওয়ারলি তাদের চার্জ হচ্ছে আপনার $8 $10 থেকে শুরু করে আরো অনেক বেশি আওয়ারলি চার্জ, মিনিমাম $5-7। আমরা কি করছি, 20 সেন্ট 30 সেন্টে হচ্ছে আমরা আওয়ারলি করছি। তো আমাদের আওয়ারলি হচ্ছে মাত্র 30 সেন্ট পার আওয়ার, কাজ করব 30 সেন্ট নেব। 30 সেন্টে কয় টাকা আসে? ধরেন 22-23 টাকা ধরেন। তো আপনার এখন দেখেন তাদের একটা স্ট্যান্ডার্ডটি কি হয়ে গেছে না, তাদের একটা মার্কেট প্লেস, আপনার কাছ থেকে সেও নিবে। আপনি যদি আওয়ারলি 22 টাকা পান, তাহলে মার্কেট প্লেস কি দিবে? আপনি যা পাচ্ছেন সেটার উপরে হচ্ছে
আপনার মার্কেট প্লেস কি কিছু দিতে হবে, এরকম না বিষয়টা। মানে আপনি নিচ্ছেন 22 টাকা, তাকে আর কি দিবেন, মার্কেট প্লেস কি দিবেন। এইটার জন্য মার্কেট প্লেস হচ্ছে এখন আমাদের কান্ট্রি থেকে হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাটা বন্ধ করে দিচ্ছে। সব মার্কেট প্লেস গুলা সব ধরেন আবার বন্ধ করে দিচ্ছে। তো এই যে কারণগুলোর কারণে, কারণ কেন আমরা 30 সেন্টে কেন আওয়ারলি কাজ করি, একটা আওয়ার কেন আমরা 30 টাকা কাজ করে দিই। তাদের ইউএস এর মানে আমাদের টার্গেট হচ্ছে কাজ আমরাই নিব। এখানে হচ্ছে টাইম ট্র্যাকিং একটা অ্যাপস আছে, ওইটা ইনস্টল করার পরে হচ্ছে মূলত টাইম কাউন্ট শুরু হয়, ঠিক আছে। তো আমরা ওইখানে আমরা তো আরো ফাঁকিবাজি করতাম, কারণ হচ্ছে কাজের কথা বলে আমরা ধরেন বাইরে বাইরে সফটওয়্যার ওপেন করে আমরা বাইরে বাইরে করতাম। তো 22 টাকা করে আসলো প্রতি। যাই হোক, এখন অনেক কিছু অ্যাড করে দিচ্ছে। এখন হচ্ছে আপনার $28 হচ্ছে আপনাকে ইন করে তারপর হচ্ছে অর্ডার দিতে হবে। তো $28 তো ইন করা সম্ভব না, কারণ পেউনিয়ার থেকে পেউনিয়ারে হচ্ছে মিনিমাম $50 ট্রান্সফার করতে হয়, ঠিক আছে। $50 নিচে হচ্ছে ট্রান্সফার করা যায় না। আপনার অ্যাকাউন্টে $50 নেবেন, তারপর হচ্ছে কার্ডের জন্য আপনি অর্ডার করতে পারেন। কার্ডটা মূলত লাগে হচ্ছে পারচেজ করার জন্য। আপনি হচ্ছে কোন একটা ই কমার্স সাইট থেকে কিছু একটা কিনবেন বা আপনি ডোমেইন হোস্টিং কিনবেন, সেক্ষেত্রে হচ্ছে কার্ডের প্রয়োজন হয়। এমনিতে আপনি অ্যামাউন্ট উইথড্র করার জন্য কার্ডের প্রয়োজন নাই, ঠিক আছে। যাই হোক, আমরা হচ্ছে জয়েনে ক্লিক করলাম, এখানে পেউনিয়ার সাইন আপ। এখানে আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে আছে হচ্ছে আপনার আচ্ছা। এখন অনেকের নাম এরকম থাকতে পারে না যে আপনার তিনটা ওয়ার্ড, এরকম হতে পারে না। আমারটা এমডি তানভীর হচ্ছে আর আপনার এমডি তানভীর। আচ্ছা, ধরেন আপনার এনআইডি তে নামটা এইভাবে আছে, ঠিক আছে। তাহলে ফার্স্টে হচ্ছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, তারপর হচ্ছে লাস্ট নেম দিবেন, ঠিক আছে। ডট দেওয়ার চেষ্টা করেন না, এখানে ডট দিবেন না। আচ্ছা, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। এটা তো আমাদের অ্যাকচুয়াল যে ইমেল অ্যাড্রেসটা সেটা অফিশিয়াল নেই অবশ্যই যে ইমেল অ্যাড্রেসটা ধরেন আপনার ফোনে সবসময় হচ্ছে অ্যাক্টিভ থাকে, সেই ইমেল অ্যাড্রেসটাই দিবেন। নাম চেঞ্জ করে দিই, আমি খুলতে গেলে করার পাবো না, এটা আচ্ছা। আপনার নামে কি আর কেউ নাই নাকি? দিয়ে রাখলাম। আচ্ছা, এটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার এখানে আপনার অবশ্যই এনআইডি তে যেভাবে আছে নাম, স্পেলিং যেভাবে আছে ওভাবে দিতে হবে। এটা কিন্তু চেঞ্জ করা যায় না, ঠিক আছে। আপনার তো মনে এনআইডি নাই এখনো, এনআইডি হইছে, ফ্যামিলির কার্ডটা ইউজ করেন শুধু। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ। এখানে হচ্ছে আপনার এনআইডি তে যেটা আছে ডেট, ওইটা দিতে হবে। জাস্ট এখানে ইনফরমেশন গুলো যাই দিবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে যেন সেম থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আপনার নেক্সট, তারপর হচ্ছে কান্ট্রি। এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম।
এখানে দেখেন পুরো অ্যাড্রেসটা কিন্তু এখানে নিচ্ছে না। হাউস, রোড, তারপর হচ্ছে সেক্টর দিলাম। তারপরে এখানে টাউন অলরেডি আছে, জিপ কোড আছে। তারপর হচ্ছে ফোন নাম্বার। এটা তো ল্যান্ড মোবাইল হবে। মোবাইল এখানে অবশ্যই কান্ট্রি কোড দিতে হবে প্রথমে। এটা তারপরে নেক্সট। আচ্ছা, এখানে আসার পরে হচ্ছে আপনার পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা চাইলে ফাইবারের সাথে মিল করে দিতে পারেন, মনে রাখার সুবিধার্থে। এইটার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন না, আপনি যে কোনো জায়গা থেকেই তো আপনি এটা লগ ইন করতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, পাসওয়ার্ড তো আপনি সব সেম দিলেও সমস্যা নেই। পাসওয়ার্ড দিলাম। তারপরে আছে সিকিউরিটি কোশ্চেন। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আপনার এখানে একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিলেন, তারপরে অ্যান্সার। ঠিক আছে, এই কোশ্চেনটা হচ্ছে আপনার এন্ট্রি করে রাখবেন। আপনার পেওনিয়ার ইনফরমেশন দিয়ে একটা টেক্সট ফাইলও চাইলে এটা লিখে দিতে পারেন। তারপরে এখানে আপনার ন্যাশনাল আইডি, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আছে, পাসপোর্ট আছে। এখন পাসপোর্টের জন্য আমি আপনার না বলতেছি, কারণ হচ্ছে আপনার আইডেন্টিটির জন্য অনেক জায়গায় হচ্ছে আবার ন্যাশনাল আইডি বা হচ্ছে স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি যেটা আছে এই ধরনের প্রয়োজন হয়। এখানে আবার পাসপোর্ট নাও থাকতে পারে। ঠিক আছে, এই জন্য ফ্যামিলির কার্ডটা দিয়ে করেন, এটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে। অবশ্যই সমস্যা হবে। আমার নাম একটু লাইব্রেরির নাম মনে রাখবো না। জন্ম তারিখ না ছবিতে বয়স বলা যায়। তারপর হচ্ছে অ্যাকাউন্টের জন্য বাংলাদেশি একটা ব্যাংক অ্যাকাউন্টের রেফারেন্স লাগবে। ঠিক আছে, মানে লোকাল একটা ব্যাংকের রেফারেন্স লাগবে এখানে। হ্যাঁ, এখন যার নামে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতেছেন তারই হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে, এখানে দেখেন বাংলাদেশের সবগুলা ব্যাংক অ্যাকাউন্ট এখানে ব্যাংকের নাম আছে। না, ওটা দিলে হবে না। এটা দিয়ে হ্যাঁ, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে হবে না। এখন আপনার আছে ঠিক আছে, কিন্তু আইডেন্টিটির জন্য আপনার এনআইডি এর প্রয়োজন হতে পারে। স্টুডেন্ট আইডি দিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়।
এই অ্যাকাউন্ট গুলো আবার সম্ভবত রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, তাই না? নির্দিষ্ট ইয়ার বেশি ইয়া করা যায়, ট্রানজাকশন করা যায় না। আচ্ছা, এখানে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, তারপর হচ্ছে ব্রাঞ্চ নেম, কোন ব্রাঞ্চ থেকে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নেম, ঠিক আছে, কোন নামে হচ্ছে অ্যাকাউন্টটা আছে। তারপর হচ্ছে এখানে অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। তারপর এখানে সাবমিট, সাবমিট দিলে কমপ্লিট। এটা একটা নির্দিষ্ট সময় নিবে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হওয়ার জন্য, একটা নির্দিষ্ট সময় নিবে। আচ্ছা, আমি পারচেজ করতে পারবো কি, মানে ওরা একটা মানে টাকা কেটে রাখার পরে সবকিছু পারচেজ করতে পারবে? না, ধরেন আপনার হচ্ছে এটা হচ্ছে পেওনিয়ার একটা অ্যাকাউন্ট, ঠিক আছে। ধরেন আপনি ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করছেন, আপনি চাইলে কার্ড নিতে পারেন, আবার নাও তো নিতে পারেন, ডেবিট বা ক্রেডিট কার্ড। আপনি যদি না নেন তাহলে কি আপনি অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। চেকের মাধ্যমে আপনি টাকা তুলবেন বা টাকা জমা দিলেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার একটা, ধরেন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট। আমি এটা বলতেছি না, আমি বলতেছি মানে পারচেজ কিভাবে করবেন? প্রত্যেকটা ব্যাংকে তো আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে গেলে আগে ধরেন কোনো ব্যাংকে 500 টাকা, কোনো ব্যাংকে 1000 টাকা দিয়ে এরকম একটা টাকা অ্যামাউন্ট দিয়ে তারপর খুলতে হয়। আমি সেটা বলতেছি, তখন আর কি অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয় না, এটার জন্য কোনো অ্যামাউন্ট রাখা লাগে না। এখন আমাদের মানে এখানে তো আমি আমার ইনফরমেশনটা দিলাম, এখন আমার ব্যাংকে টাকাটা আসবে কিনা ওরা এমনি পাঠিয়ে দিবে? আচ্ছা, আমাদের ব্যাংকের বিষয়টা হচ্ছে একটু পরে, কারণ আপনি এখানে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হলো, অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার হচ্ছে এইটা আপনার এখানে লিংকিং করে দিতে হবে। তো এখানে রেভিনিউ কোনো অপশন সম্ভবত নাই, রেভিনিউ আছে। রেভিনিউতে যাওয়ার পরে এখানে দেখেন ফাইবার রেভিনিউ কার্ড একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওইটা এখানে দিলে তারপর হচ্ছে আপনার পেওনিয়ারে হচ্ছে আপনাকে নিয়ে যাবে, পেওনিয়ারে নিয়ে যাবে, সেখানে আপনি লগইন করে দিলে এটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট পেওনিয়ার পেজে চলে আসবেন, আপনি এখান থেকে সাইন ইন করবেন। আপনার অ্যাকাউন্ট হচ্ছে আপনার যে জিমেল বা আপনার যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, ইমেলটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, আর হচ্ছে যে পাসওয়ার্ড আছে এই দুইটা দিয়ে আপনি অ্যাক্সেস করবেন, ইমেল আর পাসওয়ার্ড। তারপর লিংক হয়ে গেল, তারপর হচ্ছে আপনার এখানে যে অ্যামাউন্টটা যোগ হবে ওটাকে জাস্ট আপনি উইথড্র দিবেন। উইথড্রতে ব্যাংক ট্রান্সফার দিব, তাই এই যে উইথড্র, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার এখানে যেটা থাকবে সেটা আপনি উইথড্র দিতে পারবেন। এখানে আপনি ধরেন ক্লিক করলেন, ক্লিক করার পরে হচ্ছে আপনার এখন উইথড্রটা হচ্ছে আপনি কিভাবে নেবেন, পেওনিয়ারের মাধ্যমে নেবেন নাকি হচ্ছে আপনার পেপ্যালের মাধ্যমে নেবেন নাকি হচ্ছে আপনার ফাইবার রেভিনিউ কার্ড যেটা, হ্যাঁ পেপ্যালে আমার হচ্ছে ভ্যাট কম, ঝামেলা কম। হ্যাঁ, আচ্ছা
এখানে হচ্ছে আমরা জাস্ট এখানে আমরা পেওনিয়ার ফাইবার যে রেভিনিউ কার্ড আছে এটাই মূলত পেওনিয়ার, ঠিক আছে? এটা পেওনিয়ারের একটা ক্লিক করলে আপনার এখানে ট্রান্সফার হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনি পেওনিয়ারে ধরেন আপনার টাকাটা জমা হয়ে গেল। পেওনিয়ারে জমা হয়ে যাওয়ার পরে পেওনিয়ার থেকে হচ্ছে আপনার ট্রান্সফার উইথ লোকাল ব্যাংক অ্যাকাউন্ট। এখানে আপনি চাইলে অনেকগুলা ব্যাংক অ্যাড করতে পারবেন, ঠিক আছে? 5টা 10টা ব্যাংক অ্যাড করে যে কোনো ব্যাংকে আপনি ট্রান্সফার করতে পারবেন। হ্যাঁ, পেওনিয়ার থেকে বাংলাদেশি যে কোনো ব্যাংকে আপনি ট্রান্সফার করতে পারবেন, কিন্তু অবশ্যই আপনার যার নামে পেওনিয়ার অ্যাকাউন্ট তার নামের ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এছাড়া হবে না। আপনি যদি অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করেন, এটা অ্যাড হবে, ঠিক আছে? বাংলাদেশের ব্যাংকগুলোতে ঝামেলা করে যে জিজ্ঞাসা করবে বিকাশ লোকে পাঠাই না 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 না, কোনো ঝামেলা হবে না। আপনি এখানে মানে আপনার এই ধরনের টাকার ক্ষেত্রে হচ্ছে আপনার কখনো জবাব দিয়ে আপনাকে দিতে হবে। যেমন আপনি যদি ইউটিউব থেকে আর্ন করেন, সেটার জন্য কাউকে জবাবদিহি করতে হবে? উনি দুষ্টামি করে, প্রফেশনালি এটাকে করে। আপনি দুষ্টামির মধ্যেই নিচ্ছেন। ওনার এই মুহূর্তে হচ্ছে অ্যামাউন্টের প্রয়োজন নাই, এটা হচ্ছে এই জন্য আমি চেষ্টা করি। ইচ্ছা করে সাবমিট দিচ্ছি না, কারণ হচ্ছে কি অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাকাউন্টটা। ওকে, আমরা দুইটা অ্যাকাউন্ট শিখলাম। এমনিতে হচ্ছে আমরা অনেক কিছু থেকে আমরা করে আছি, যেমন হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে পেপাল ওপেন করতে দেয়, সেটার কারণ কি? পার্সোনাল পেপাল অ্যাকাউন্ট ওপেন করতে দেয়। এটা আগে থেকে দেয় নাই যদিও। আমরা বলে তো ডিজিটাল, তাহলে এইসব ক্ষেত্রে প্রত্যেকটা সুবিধা পেপাল আসছে, জুমটা আসছে। ওইখানে জাস্ট আপনার টাকা এখানে নেওয়া যায় কোনো মার্কেটপ্লেস থেকে, এখান থেকে হচ্ছে উইথড্র করা যায় না, এখান থেকে আবার হচ্ছে পার্সোনাল পেপালে সেন্ড করে তারপর হচ্ছে টাকাটা পেপালটা অ্যাক্টিভ হয়েছে কবে থেকে, মানে সারা বিশ্বে? দেখতে হবে। কারণ কি আমি যতটুকু জানি যে এই টাকা ট্রান্সফারের যে বিষয়টা, এটা মানে পুরা ইন্ডিয়া সাবকন্টিনেন্টে আমাদের বাংলাদেশি ফার্স্ট আসছে, বিকাশের মাধ্যমে। বিকাশ যখন অ্যাক্টিভ হয়েছে, মানে বিকাশ যখন স্কিমটা আসছে, এটার আগে এরকম টাকা ট্রান্সফার ব্যাংক ছাড়া কোনোভাবে হইতো না। ইন্ডিয়ার ওইভাবে করতে পারে না। না, এগুলো তো হচ্ছে অনলাইন। অনলাইনটা আলাদা ছিল, কিন্তু অনলাইনে যে আপনার টাকা ট্রান্সফার হতো ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে, ধরেন আপনি অনলাইন ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপর কি কি এগুলো অনেক কিছু দিতে হইতো, কিন্তু তাও তো মানে ব্যাংক থেকে কেটে তারপর দিত। কিন্তু এখানে তো আপনি বিকাশে এক জায়গায় টাকা দিচ্ছেন, ওটা সুন্দর মতো চলে যাচ্ছে। এই জিনিসটা মানে বাংলাদেশে ফার্স্ট নিয়ে আসছে এই আইডিয়াটা। তারপর ইন্ডিয়া আর কি হাবি যাবে অনেক কিছু বেরিয়েছে, পেপাল বলে নিয়ে বলে, কিন্তু ইন্ডিয়ারা স্বীকার করে। বিকাশ কত প্রোগ্রেস করছে চিন্তা করে দেখছেন? কোন জায়গাটা নাই, সব জায়গায় বিকাশ না না, আসলে এতটা সহজে যেমন হচ্ছে আপনার এলাকা থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে বিকাশটা যেমন অ্যাভেলেবেল আছে, অন্যান্য ব্যাংকিং সিস্টেম অতটাই অ্যাভেলেবেল। চিন্তা করেন, প্রত্যেক 1000 টাকা হচ্ছে আপনার কাছ থেকে কত টাকা কেটে নিচ্ছে? 18 টাকা। না না, 18 টাকা।
1000 টাকা এত টাকা কেটে নিচ্ছে, তারপরেও কিন্তু মানে আপনার ওই যে বুক থেকে তুললে এখানে অ্যাকাউন্ট খোলার সময় একটা সিস্টেম আছে। আপনি কি সেন্ড মানি ফ্রি করতে চান নাকি হচ্ছে আপনার ওই যে এটিএম ফ্রি করতে চান, দুইটা অপশন আছে। ওই তো দুইটার যে কোনো একটা ইয়া করা লাগে। এটিএম ফ্রি যদি করা যায় তাহলে এটিএম থেকে টাকা তুলতে ইয়া লাগবে না। এটিএম ফ্রি না করাটাই ভালো, কারণ বিশেষ করে এটিএম থেকে আমাদের ওইটা আবার রেস্ট্রিকশন আছে, হয়তো আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্টের বেশি এখানে ইয়া করতে পারবেন, ট্রানজাকশন করতে পারবেন।